ভারসাম্য রক্ষা করতে হলে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে। দেখেন এই যে নিচের চিত্রে বাম দিকে মানে এখানে এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কপি কল, এটা হচ্ছে কপি কল। এই কপি কলের বাম দিকে প্রশ্নবোধক স্থানে কত ওজন রাখতে হবে এটা আমাদের বের করতে হবে। এই ধরনের অঙ্কগুলো সলিউশন করতে হলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি হচ্ছে ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য ইকুয়াল বল গুণ বল বাহুর দৈর্ঘ্য। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কি করে কোনটা ভার, কোনটা ভার বাহুর দৈর্ঘ্য, কোনটা বল, কোনটা বল বাহুর দৈর্ঘ্য। দেখেন এই যে কপি কল, এই কপি কলের বাম পাশে যে কোনো একটাকে ভার ধরলে হবে অথবা যে কোনো একটাকে বল ধরলে হবে। তাহলে এটা যদি ভার হয়, মনে করেন এটা ভার, এটা যদি ভার হয় তাহলে এখান থেকে ভার থেকে কপিকল পর্যন্ত এই যে দূরত্বটা, ভার থেকে কপিকল পর্যন্ত এই দূরত্বটিকে বলা হয় ভার বাহুর দৈর্ঘ্য। আবার এটা যদি বল হয় তাহলে এই বল থেকে কপিকল পর্যন্ত এই যে দূরত্বটা, এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আমরা এখন খুব শর্টকাট ভাবে সলিউশনটা করব। প্রশ্নবোধক চিহ্নটির মান বের করবো। তাহলে প্রশ্নবোধক চিহ্নটি গুণ, এটা যদি ভার হয় তাহলে এটুকু হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য গুণ 3 ইকুয়াল, ডান পাশে কি আছে বলের মান তাহলে 6 কেজি আর এখানে বল বাহুর দৈর্ঘ্য 4, 6 গুণ 4, 6 গুণ 4। বা দেখেন বাম পাশে কোনো কিছু গুণ আকারে থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্নটি ইকুয়াল, এখানে 4 ছক কত 24 ডিভাইডেড এই 3 ডান পাশে যে ভাগ হয়ে গেছে। তাহলে 3 8 24 8, অতএব প্রশ্নবোধক চিহ্নটির মান 8। তাহলে এখানে দেখেন বলটা যেহেতু কেজিতে আছে তাহলে এখানে ভারটা কেজিতে হবে, তাহলে 8 কেজি। অ্যান্সারটা কি হবে 8 কেজি। তো এই ধরনের ম্যাথ আসলে এভাবে সলভ করতে হবে, এভাবে সলিউশন করতে হবে। শর্টকাট ভাবে কি করবেন, ভারের সাথে ভার বাহুর দৈর্ঘ্য গুণ করবেন ইকুয়াল দিয়ে বলের সাথে বল বাহুর দৈর্ঘ্য গুণ করবেন। তারপরে যদি ভার বের করতে বলে তাহলে এই যে ভার বাহুর দৈর্ঘ্যটা ডান পাশে ভাগ করে দিবেন, দিয়ে সলিউশন করলেই অ্যান্সার চলে আসবে। এখন আমি এই নিয়মের আরো কয়েকটি অঙ্ক সলিউশন করে দেখাবো এই একই ওয়েতে, একই সূত্র দিয়ে। 2 নম্বর প্রশ্ন, দেখেন এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা দিয়ে বলছে নিচে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে। তার মানে এই প্রশ্নবোধক চিহ্নটিতে এখানে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে। দেখেন আমি আগে অঙ্কটিতে কি বলছিলাম, ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য ইকুয়াল দিয়ে বল গুণ বল বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে যদি সেটাই অ্যাপ্লাই করি কি হবে, এখানে ভার আছে 4.5 কেজি গুণ ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 ইকুয়াল গুণ বল বাহুর দৈর্ঘ্য 7.5। তাহলে প্রশ্নবোধক চিহ্নটির মান বের করতে হবে। 4.5 এর সাথে 10 গুণ করলে 45 ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন গুণ 7.5 বা তাহলে প্রশ্নবোধক চিহ্নটির মান কত হবে, এই 7.5 এপাশে আসলে ভাগ হয়ে যাবে, 45 এর সাথে 7.5 ভাগ হবে, অ্যান্সার আসবে 6। তার মানে এটার মান 6 কেজি, অর্থাৎ এটার উত্তর হবে 6 কেজি। দেখেন একই সূত্র দিয়ে করছি, ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য ইকুয়াল দিয়ে বল গুণ বল বাহুর দৈর্ঘ্য, ওই সূত্রটা দিয়ে অঙ্কটা করে ফেললাম। তাহলে এখানে 4.5 গুণ 10 45 আর এখানে প্রশ্নবোধক চিহ্নটি গুণ 7.5, তাহলে এই 7.5 45 এর সাথে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে 45 ডিভাইডেড 7.5 মানে 6 কেজি। এটা সলিউশনে যদি আপনাদের প্রবলেম হয় দশমিক দেখেন 45 ডিভাইডেড 7.5, এই দশমিক যদি আমি উঠাই দেই তাহলে উপরে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ডিজিট, তার জন্য একটা শূন্য। এখন দেখেন 5 2 10 5 15 75 15 কে 15 3 15 45 3 2 6 3 2 6 6 কেজি। দেখেন দশমিকের যদি অঙ্ক থাকে তাহলে এভাবে সলিউশন করতে পারবেন। দশমিকটাকে উঠাই দিয়েছি বলে উপরে দশমিকের জন্য 1 হয়েছে, দশমিকের পরে একটা ডিজিট, তার জন্য একটা শূন্য। এখন কি করছি 5 দিয়ে কাটাকাটি করছি, 5 2 10 5 15 75 15 কে 15 3 15 45, তাহলে লবে আছে 3 আর 2 3 আর 2 গুণ করলে 6। তাহলে এটা 38 বিসিএস এর আরেকটি প্রশ্ন। এখন আমি যেটা সলিউশন করব সেটা 40তম বিসিএস এর একটা প্রশ্ন, একই ধরনের ম্যাথ। দেখেন 3 নম্বর অঙ্কতে এই প্রশ্নটি আসছে 40তম বিসিএস পরীক্ষায়। এখানে এটা কপি কল, এখানে দেওয়া আছে 100 কেজি, কত কেজি 100 কেজি, আর এইখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটি দেওয়া আছে, এইটুকু হচ্ছে 7 মিটার আর এখান থেকে এইটুকু দূরত্ব 5 মিটার। তাহলে আমরা ওই একই ফর্মুলা ব্যবহার করব, ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য ইকুয়াল বল গুণ বল বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কি করব, শর্টকাট 100 গুণ 7 ইকুয়াল এখানে কি হবে, এই যে প্রশ্নবোধক চিহ্নটি গুণ 5। তাহলে এখন দেখেন এই 5 যদি আমি এখানে ভাগ করে দিই তাহলে এই মানটা বের হয়ে যাবে 100 গুণ 7 ডিভাইডেড 5 ইকুয়াল এই যে প্রশ্নবোধক চিহ্ন। কোনো কিছু গুণ আকারে থাকলে সাইড চেঞ্জ করলে কি হয়, ভাগ হয়ে যায়, কি হয় ভাগ হয়ে যায়। বা
তাহলে 5 একে 5, 5 কুড়ি 100, 5 একে 5, 5 কুড়ি 100। দেখেন 100 গুণ 7 ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন গুণ 5। তাহলে এই 100 গুণ 7 আর এখানে ডান পাশে কি আছে প্রশ্নবোধক চিহ্ন গুণ 5। তাহলে এই 5 এই এই সাইডে এসে কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে। 5 একে 5, 5 কুড়ি 100, 2 7 দুনো 14 আর 0 একটা, তাহলে 140। তার মানে এই প্রশ্নবোধক চিহ্নটিতে এখানে যদি আমি 140 কেজি বসাই, 140 কেজি, 140 কেজি, তাহলে ভারসাম্য রক্ষা হবে, ভারসাম্য রক্ষা হবে। তাহলে ভারসাম্য রক্ষা করতে হলে নির্দেশিত স্থানে, নির্দেশিত বলতে এই যে প্রশ্নবোধক স্থানে কত কেজি ওজন রাখতে হবে। কি করলাম, বাম পাশে ছিল 100 কেজি, তার সাথে 7 গুণ করে দিলাম, 100 গুণ 7 ইকুয়াল দিয়ে ডান পাশে প্রশ্নবোধক চিহ্ন গুণ 5। এবারে 5 গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। তাহলে 100 গুণ 7 ডিভাইডেড 5, তাহলে 5 একে 5, 5 কুড়ি 100, এবার 20 আর 7 গুণ করলে 140। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আরো একটি ম্যাথ করব, যেটাও 44তম বিসিএস এর একটা প্রশ্ন। 44তম বিসিএস এর আরেকটি প্রশ্ন, এই সেম প্রশ্ন আমি সলিউশন করব। 44তম বিসিএস এর প্রশ্নটি হচ্ছে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে। দেখেন এখানে চিত্রটি আছে এরকম, মাঝখানে এটা কপি কল, এখানে দেওয়া আছে 8 কেজি, 8 কেজি, 8 কেজি। আর এখানে এখান থেকে এই কপি কলের দূরত্ব দেওয়া আছে 3 মিটার, 3 মিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। আর বাম পাশে প্রশ্নবোধক চিহ্নটিতে কত ওজন রাখতে হবে। এখান থেকে কপি কলের দূরত্ব, এই দূরত্ব দেওয়া আছে 4 মিটার, 4 মিটার। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সলিউশন করব দেখেন, খুব ইজি। এই যে প্রশ্নবোধক চিহ্নটি তার সাথে 4 কেজি 4 মিটার গুণ হবে, প্রশ্নবোধক চিহ্নটির সাথে 4 মিটার গুণ হবে, ইকুয়াল ডান পাশে কি আছে 8 কেজি আর এখানে দূরত্ব হচ্ছে 3 মিটার, তাহলে 8 এর সাথে 3 গুণ হবে, বা তাহলে প্রশ্নবোধক চিহ্নটি সমান কি হবে 3 8 24, 3 8 গুণ করলে 24 আর ডিভাইডেড 4, এটা 4 গুণ আকারে আছে, ডান পাশে যে ভাগ হয়ে গেছে। তাহলে 24 ভাগ 4, 4 6 24, 4 6 24, অতএব প্রশ্নবোধক চিহ্নটির জায়গায় 6 কেজি হবে, 6 কেজি, 6 কেজি। তাহলে এই 6 কেজি দিলে এখানে 6 কেজি বসালে এখানে ভারসাম্য রক্ষা হবে। ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে, 6 কেজি ওজন রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। 10-15 সেকেন্ডে এই সলিউশন বের করা সম্ভব। শুধু চিত্র দেখবেন, কি করবেন, বাম পাশে যেটা থাকবে, বাম পাশে যে ভার থাকবে তার সাথে ভারবাহু গুণ করে দিবেন, ইকুয়াল দিয়ে ডান পাশে যে বল থাকবে তার সাথে এই বলবাহুর দৈর্ঘ্য গুণ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এরকম এভাবে শর্টকাট ওয়েতে সলিউশন করে দেবো ইনশাল্লাহ।